যতটা পড়েছি পুরো বাইবেল অধ্যয়ন করি, এবার যতটা বুঝতে পেরেছি আমরা যে এর যে ঈশ্বর তিনি বলছেন যারা খ্রিস্টান না তাদের এখানে নিয়ে আসে এবং এখানে আমার সামনে মেরে আপনাকে যদি বাঁচতে হয় আপনাকে খ্রিস্টান হতে হবে, আপনি মানুষ হয়ে বাঁচতে পারবেন না, তাই না? এরা কি বলছে যারা খ্রিস্টান না হবে তাদের দিকে এখানে নিয়ে এসে হত্যা করবে। झूठ पे झूठ झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? जिस दिन से मिली है उसने तो झूठ पे झूठ बोलती जा रही है। शक्ल देखो कितनी भोली है लेकिन अंदर से लोमड़ी है। রাজ আর্য নামে একজন ব্যক্তি, তিনি পণ্ডিত, তিনি দাবি করেছিলেন যে খ্রিস্টান না হলে তাকে হত্যা করো, আপনাকে বাঁচতে হলে খ্রিস্টান হয়ে বাঁচতে হবে। তাকে আমি ওপেন চ্যালেঞ্জ দেব, এই দাবিটি তিনি কোথায় আছে আমাকে পরিষ্কার করে দেখাবেন যে খ্রিস্টান না হলে তাকে হত্যা করো। এই কথাটা তিনি কোথায় পেয়েছেন আমাকে দেখাবেন। তার দাবি ছিল লুক তার 19:27 পদ থেকে। এখানে নাকি বলা হয়েছিল যে খ্রিস্টান না হলে তাকে হত্যা করো। সম্পূর্ণ একটা মিথ্যা এবং বানোয়াট কথা, কারণ এখানে বলা হয়েছে যে লুক তার 19:27 পদে বলা হয়েছে আমার শত্রুরা যারা চায়নি আমি রাজা হই তাদেরকে এখানে নিয়ে এসো এবং আমার সামনে মেরে ফেলো। এই ঘটনাটি বুঝতে হলে আপনাকে উপরে যেতে হবে, কারণ আপনার দাবির ভিত্তি বুঝতে গেলে আগে উপরে দেখতে হবে এর কনটেক্সটটা কী। আমরা লুক তার 19:11 পদে যদি দেখি, এখানে তার উপরে লেখা রয়েছে যে তাই যিশু তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কথা বললেন, অর্থাৎ একটি কাহিনী বলতেছেন। এখানে যদি আপনি কাহিনীটা ভালো করে দেখেন, এখানে পাবেন যে রাজার চরিত্র সম্পূর্ণভাবে বর্ণনা করা হচ্ছে, বারবার করে রাজার কাহিনী বলা হচ্ছে। সুতরাং এটি একটি চরিত্রকে দেখানো হচ্ছে, এখানে যিশুর কথা নয়, বরং ওখানে যে চরিত্রটি দেখানো হচ্ছে সেই চরিত্রের কথা। কারণ যিশু অনেকবার পাপীদেরকে ক্ষমা করেছেন এবং যারা আমাদের উপর অন্যায় করে এবং আমাদের শত্রু রয়েছে তাদেরকে ক্ষমা করার শিক্ষা দিয়েছেন। এবং যিশু এই বলেছিলেন মার্ক তার 2:17 পদে যে সুস্থদের চিকিৎসার প্রয়োজন নেই, বরং অসুস্থদেরই আছে। আমি ধার্মিকদেরকে ডাকতে আসিনি, কিন্তু পাপীদের ডাকতে এসেছি। সুতরাং এটি পরিষ্কার হয়ে গেল যে আপনার দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, কারণ যিশুর কথা ওটি নয়, এটি হচ্ছে ওই চরিত্রের কথা যেখানে যিশু চরিত্রটাকে তুলে ধরেছিলেন এবং ওটি প্রকাশ করেছিলেন। এবার আপনার ধর্মগ্রন্থে দেখব যে সেখানে কি তাদেরকে কি হত্যা করার বিষয়ে কি বলা হয়েছে সেটি দেখব। বেদের নিন্দাকারীকে যেখানে পাও সেখানে মেরে ফেলো এবং জ্বালিয়ে দাও, এবং মূত্র হস্তির ন্যায় তোমার শত্রুকে নিধন করো, শত্রুর নিধনকারী সন্তানেরা শত্রুকে নিধন করো ও বধ করো। এবং আরও পরিষ্কারভাবে বেদে বলা হয়েছে যারা বেদ অস্বীকার করে তাদেরকে হত্যা করো, এবং স্বয়ং শ্রীরামও এইসব ভেদাভেদের মধ্যে ছিলেন। আমরা যদি দেখি এখানে যে শুদ্ধ হয়ে তপস্যা করার কারণে শ্রীরাম হত্যা করেছিল একজন শুদ্ধকে। এবং আরেকটি জিনিস পরীক্ষা হতে যাই, গীতায় যে শ্লোকটি বলা হয় বিনাশম দুষ্কৃতম সম্ভাবানী যুগে যুগে, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পাপ যখন বেড়ে যায় তখন পাপীকে হত্যা করা হয়। স্বয়ং যিশু যেখানে পাপীদেরকে ডাকতে এসেছেন এবং তাদের মধ্যে বাস করতে লাগলেন, স্বয়ং দেখা যাচ্ছে পরিষ্কারভাবে যিশু পাপীদেরকে আহ্বান করেছেন, বরং হত্যা করতে আসেননি। আর এখানে গীতায় শ্রীকৃষ্ণের বাণীতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তিনি পাপীদেরকে নিধন করার জন্য যুগে যুগে অবতরণ করেন। স্বয়ং শ্রীকৃষ্ণ এবং শ্রীরাম কোনো পাপীকে শুদ্ধ হওয়ার কারণে তাকে হত্যা করো এবং যারা বেদ অস্বীকার করে তাদেরকে হত্যা করো। স্বয়ং আপনাদের ধর্মগ্রন্থে এইগুলো শিক্ষা দিচ্ছে। এবার আমরা আরেকটি পয়েন্টে আসবো। এই রাজ আর্য নামে ব্যক্তির সঙ্গে আমরা বিতর্ক করি 2-3 দিন আগে, এবং বিতর্ক করার ফলে তিনি দাবি করেন যে তিনি পণ্ডিত নয়, কিন্তু আমরা পরিষ্কারভাবে তার ভিডিওতে দেখতে পারছি তিনি পণ্ডিতের পোশাক পরে মানুষের মাঝে প্রচার করতেছেন। তাহলে মানুষকে কি তিনি ধোঁকা দিচ্ছেন? দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে আমরা যখন বিতর্ক করি, এই বিতর্কের পরে তিনি কি করেন, আমাদেরকে সবাইকে ব্লক করেন এবং আমাদের এখান থেকে তিনি চলে যান। সত্য মিথ্যা পাবলিক বা জনগণ তারা ভালো করে বুঝতে পারছে আপনি যে মানুষকে ধোঁকা দিচ্ছেন সম্পূর্ণ পণ্ডিতের বেশে ধরে, সেটা সকলে বুঝতে পারছে। স্বয়ং এখানে কে ধোঁকা দিচ্ছে এটা পরিষ্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু।